মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে সংঘাতে জড়ানো দুই দেশের মধ্যে কার্যকর যুদ্ধবিরতির মেয়াদ বেড়েছে। দুই দেশের সামরিক বাহিনী আগামী 18 মে পর্যন্ত একে অন্যের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকবে বলে জানা গেছে। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষে দেওয়া ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে জিও নিউজ। সিনেট ভাষণে ইশাক দার বলেন, আগামী 18 মে পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। গত 14 মে দুই দেশের সামরিক বাহিনীর অপারেশনস বিভাগের শীর্ষ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে গত 12 মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার জবাব দিতে গত 7 মে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর সেনা অভিযান পরিচালনা করে ভারত। এতে পাকিস্তানের 13 সেনা সদস্য সহ নিহত হন 51 জন এবং আহত হন 78 জন। এই হামলার দুদিনের মধ্যে বুনিয়ান উল মারসুস নামে পাল্টা সেনা অভিযান পরিচালনা করে পাকিস্তান। গত 10 মে ভারতের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানের অপারেশন বুনিয়ান উল মারসুসে ভারতে 5 সেনা সদস্য ও 16 জন বেসামরিক নিহত হয়েছেন। এই অবস্থায় গত 10 মে প্রথমবারের মতো বৈঠক করেন ভারতের ডিজিএম ও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএম ও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ। টেলিফোনে হওয়া সেই বৈঠক শেষে 12 মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেন তারা। পরে আরও 2 দফা 2 দিন ধরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গতকাল দুই দেশের ডিজিএম ও পর্যায়ে বৈঠকে যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।